স্যারদেরকে আর আপনাদেরকে সবাইকে এই যে মানে আজকে যে প্রোগ্রামের উদ্দেশ্য বা আমরা কি কি করলাম এই বছর গ্রিন ইন্ডিয়া মিশনে সেটা নিয়ে একটা ছোট্ট একটা বিবরণ দেব। তো আমি যেটা বলতে চাই যে এই বছর আমাদের গ্রিন ইন্ডিয়া মিশনে 166 হেক্টর প্লান্টেশন আমাদের ধরা ছিল। সেটা ভালোভাবে আমরা বিভিন্ন জায়গায় করে উঠতে পেরেছি। আমাদের 4টে রেঞ্জে আমরা প্লান্টেশন করেছি। যে যে এফপিসি থেকে আপনারা এসছেন, আপনাদের এলাকায় এগুলো হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আশা করি প্লান্টেশনগুলো ভালো আছে, সেটাকে আপনারা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন। প্লান্টেশন বাদ দিয়ে আমাদের এই স্কিমে ছিল যে যেখানে প্লান্টেশন হচ্ছে সেখানকার মানুষজনকে সহায়তা করতে হবে। তো কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি। তো আমরা আপনাদের কাছে গেছিলাম, আমরা একটা করে এফপিসি রেজলিউশন করেছি যে এতটা টাকা আমাদের কাছে আছে, আপনারা কি করতে চান। তো এই যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে সেটা আপনাদেরই ইচ্ছায় কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা বলেছেন যে আমাদের এই এই জিনিসগুলো প্রদান করলে ভালো হয়। তো আমরা সেইভাবে এইবার আর কি যে 5-6টা যেটা এফপিসি ছিল সেখানে আমরা প্যাডি থ্রেশার দিচ্ছি, আমরা সার্চলাইট দিচ্ছি, আমরা স্প্রে মেশিন দেব, আমরা একটা এফপিসি গিলাবনিতে আমরা স্কুল ব্যাগ দিচ্ছি। এরপরে স্যার আমরা কিছু সোলার লাইটও স্যার লাগিয়েছি, ফিল্ডে আছে স্যার আমাদের। আর 12টা মতো সোলার লাইট লাগানো হয়েছে। আর দুটো জায়গায় স্যার আমাদের বার্নিং ঘাট বানাবার জন্য একটা স্যার প্রপোজাল ছিল, সেটাও স্যার আমরা ফিল্ডে করে দিয়েছি। আর দুটো এফপিসি থেকে বলা হয়েছিল যে বিভিন্ন যে বিয়ে বাড়ি যে প্রোগ্রামগুলো হয় সেখানে ক্যাটারিং যে ইকুইপমেন্ট থাকে সেটা পাওয়া যায় না, তো তার জন্য আমরা ওই ক্যাটারিং ইকুইপমেন্ট করছি। এটা বাদ দিয়ে স্যার আমরা ট্রেনিংও করিয়েছি স্যার। ওয়ার্মিং কম্পোস্ট নিয়ে স্যার ট্রেনিং করেছে আমাদের 7খানা এফপিসিতেই 15 জন করে কমসে কম স্যার ট্রেনিং হয়েছে। তার সার্টিফিকেটও আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। সেই ট্রেনিং স্যার কমপ্লিট হয়ে গেছে। সেই ট্রেনিং এর সঙ্গে স্যার আমরা যেহেতু স্যার ওয়ার্মিং কম্পোস্ট ইউনিট একটা আমরা করে দিয়েছি প্রত্যেকটা গ্রামে, আর যেন কি স্যার হ্যান্ডস অন ট্রেনিং হতে পারে, ওখানে লোকে যেন কাজ করতে পারে। আর তার সাথে স্যার আমরা কিছু রাইস সিড দিচ্ছি পিছন অ্যাজ আ ইনসেন্টিভ হিসেবে। আর তার সাথে স্যার কিছু ওয়ার্মি কম্পোস্টও দিচ্ছি, যে ফার্স্ট টাইম যারা ব্যবহার করেননি তারা যদি ব্যবহার করতে চান। তো একটা পুরো স্যার মডিউলটা এরকম ছিল কি যেন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করে সেটাকে যেন আমরা ফাইনাল অবধি স্যার নিয়ে যেতে পারি। এটা হলো গ্রিন ইন্ডিয়া মিশন। তার সাথে আমাদের বিভিন্ন যারা হুলা পার্টি টিম আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন রেঞ্জে, তাদের জন্য আমরা একটা কিট করেছি। আমাদের প্রত্যেকটা সিসিএফ স্যারের নির্দেশেই আমরা প্রত্যেকটা ডিভিশনই এটা করেছি। খড়গপুর ডিভিশন, মেদিনীপুর ডিভিশন স্যাররাও করেছেন, আমাদের ডিভিশনও করা হয়েছে। তো এই কিটও আমরা দেবো আজকে। তার মধ্যে আর কি যে ইউটিলিটি যে জিনিসগুলো থাকে, একটা ব্যাগ থাকে, জলের বোতল থাকবে, টিফিন থাকে, প্লাস একটা টি শার্ট ট্রাউজার থাকবে আর কি। সেগুলো যেন আমাদের সঙ্গে যারা কাজ করেন তারা যেন পান। অনেকেই হয়তো আপনারা পাবেন না, কেন কি আমাদের কিছু সীমিত একটা ছিল। তো বাকি যারা রয়ে গেছেন তাদেরকে আমরা আগামী বছর আর কি এই হুলাটা যে কিটগুলো আছে সেটা আমি আগামী বছর দেব। তো এটা মোটামুটি আমাদের প্রোগ্রামের একটা আউটলেট আমি দিলাম। এরপরে আমরা ডিস্ট্রিবিউশন পর্ব শুরু করতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমাদের মধ্যে শিবানন্দ রাম স্যার আছেন, ডিএফও খড়গপুর। আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার একটু দু কথা বলবেন। সবাইকে নমস্কার। আজকে এই সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি রূপনারায়ণ ঠাকুর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর রূপনারায়ণ আমার অ্যাকচুয়ালি আমি এখানে 2 বছর অ্যাসিস্ট্যান্ট ডিএফও ছিলাম বলে এটা আমার পরিচিত জায়গা আছে। তো আজকে আমি এখানে আসার সুযোগ হওয়ার জন্য আমি অনেকই ধন্যবাদ জানাচ্ছি। আর আমি প্রত্যেকটা হয়তো এফপিসি আর বিভিন্ন যে এফএফসি মেম্বাররা বা যে ছোট ছোট বাচ্চারা এসছে আজকে যে এই গ্রিন ইন্ডিয়া মিশনে যে জিনিসগুলো বা যে আইটেমগুলো আপনাদের ইনপুটসগুলো দেওয়া হবে, তো সেইগুলো আপনারা ব্যবহার করুন। আর যে
বলেছেন আর ডিএফও সাহেবরাও বলেছেন কি আপনাদেরকে যেটা ফরেস্ট আর যে এফএসসির মধ্যে যে সম্বন্ধটা আছে ওইটাকে দেখতে হবে, আরো স্ট্রং করতে হবে। তো এই যে ইস্যুগুলো আছে, শিকারোৎসব আছে বা ফরেস্ট ফায়ার আছে, তো আমরা আশা করব আপনাদের তরফ থেকেও আমরা কোঅপারেশন কোঅর্ডিনেশনগুলো পাবো। ডিপার্টমেন্ট হামেশা আপনাদের পাশে আছে, থাকবে, আশা করব আপনারাও থাকবেন। এই বলে আমি এই ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এরপর বিভিন্ন এফপিসি যারা মেম্বার সদস্য আছেন তাদেরকে জানিয়ে রাখি যে এরপর আমাদের যে জিনিস প্রদত্ত করা হবে সেগুলো সবই চলে এসেছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। সিসিএফ স্যারের কাজ আছে, বাকি ডিএফও স্যারদেরও অনেক কাজ আছে। তো এখন আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন যে এফপিসি আছেন সব এফপিসি থেকে আনুষ্ঠানিক রূপে একটা দুটো করে জিনিস হাতে তুলে দিচ্ছি। বাকি জিনিস আপনারা রেঞ্জ অফিস থেকে পেয়ে যাবেন, সব জিনিসই চলে এসছে। আচ্ছা, প্রথমে আপনার ডাকছি হলো ঘিলাবনি এফপিসি, যারা স্কুল ব্যাগ কিট পাবেন, অর্থাৎ যাদের নাম বলছি, বাচ্চারা আছেন একটু চলে আসবেন। অন্বেষা দাস, আয়েশি সিংহ, বৃন্দা সিংহ, শ্রেয়া ঘোষ, পৌলমী পাত্র, শিলাবতী মান্ডি। আমি অনুরোধ করবো স্যারদের হাতে তুলে দিন। অন্বেষা দাস, অন্বেষা দাস। দ্বিতীয় ডাকছি আয়েশি সিংহ, একটু হাত তালিয়ে দিন সবাই। তৃতীয় হচ্ছে বৃন্দা সিংহ। তারপর ডাকছি শ্রেয়া ঘোষ, পৌলমী পাত্র, পৌলমী পাত্র এবং সর্বশেষে ডাকছি শিলাবতী মান্ডি। আজকে এটা আনুষ্ঠানিকভাবে 6 জনকে এখন দেওয়া হলো, কিন্তু আপনারা যেটা লিখেছেন যে আমরা 150 জনকে এই স্কুল ব্যাগ প্রদান করবো, আপনারা রেঞ্জ অফিসার থেকে এগুলো নিয়ে নেবেন। এরপর ডাকছি হলো সার্চ লাইট দেওয়ার জন্য গিলাবনি এফপিসি যারা 2 জন সদস্য আছেন এগিয়ে আসুন। 2টো সার্চ লাইট আনুষ্ঠানিক রূপে আমরা তুলে দিচ্ছি, তারপর বাকিটা আপনারা রেঞ্জের থেকে নিয়ে নেবেন। সার্চ লাইট তুলে দিচ্ছেন শ্রী সন্দীপ কুমার বেরওয়াল স্যার, আইএফএস, মেদিনীপুর ডিভিশন, ডিএফও। এরপর লীলাবনী এফপিসি সদস্যের হাতে সার্চ লাইট তুলবেন শ্রী সন্দীপ কুমার বেরওয়াল স্যার, ডিএফও মেদিনীপুর। এরপর স্প্রে মেশিন নেওয়ার জন্য আমি ডাকবো লীলাবনী এফপিসি সদস্যদেরকে। একজন চলে আসবেন, শিবানন্দ রাম স্যার, তার হাতে একটু স্প্রে মেশিনটি তুলে দেবেন। শিবানন্দ রাম স্যার, ডিএফও খড়গপুর, গিলাবনির এফপিসি যে সদস্য তার হাতে একটি আনুষ্ঠানিক রূপে স্প্রে মেশিন তুলে দেবেন। বাকিগুলো আপনারা আপনাদের রেঞ্জ অফিস থেকে নিয়ে যাবেন। আচ্ছা, এরপর যারা হচ্ছে আমাদের হুলা পার্টির সদস্য, অর্থাৎ যারা আমাদের এখানকার হুলা পার্টির সদস্য আছেন তাদের মধ্যে 3 জনকে আমি বলবো সামনে চলে আসতে। বরপেটার হুলা পার্টির যারা সদস্য আছে 3 জন সামনে চলে আসুন। নিমাইয়া যারা আছেন সামনে চলে আসুন, 3 জন চলে আসুন, 3 জন আসুন, 3 জন আসুন। এখন 3 জন আনুষ্ঠানিক রূপে আমরা বলে দিচ্ছি আমাদের ডিএফও স্যার মনীষ কুমার যাদব স্যার, রূপনারায়ণ ডিভিশন ডিএফও, হুলা পার্টির সদস্যদেরকে হাতে তুলে দেবেন। এবং যেরকম ভাবে স্যার বললেন যে আমরা যতজনকে পেয়েছি এখন করছি, বাকিগুলো আপনার রেঞ্জ অফিস থেকে পাবেন, কিন্তু সকলেরই এটা করা হবে। এটা আমাদের সিসিএফ স্যারের পরামর্শ ছিল, সেইটা মেনে আমরা সবার হাতে তুলে দিচ্ছি। এবং শুধু ব্যাগ নয়, তার মধ্যে বাকি সব কাজের জিনিসও আপনারা পাবেন। এরপর পচড়াহারা এফপিসির আমি একজন সদস্যকে ডাকবো, তিনি এসে স্প্রে মেশিন হাতে নিয়ে যাবেন এবং আমাদের সিসিএফ স্যার শ্রদ্ধেয় শ্রী অশোক প্রতাপ সিং স্যার হাতে তুলে দেবেন। পচড়াহারা এফপিসির একজন সদস্য চলে আসেন। স্যার
সার্কেলের সিসিএস স্যার শ্রী অশোক প্রতাপ সিং স্যার আইএফএস স্যার তুলে দিলেন। এরপর আমরা আমলাপুরা রেঞ্জের ধানগড়ি এফপিসি থেকে একজনকে ডেকে নিচ্ছি। ধানগড়ি এফপিসির একজনকে ডেকে নিচ্ছি, তার হাতে একটি ভার্মি কম্পোস্টের কিট তুলে দেওয়া হচ্ছে। একটি ভার্মি কম্পোস্টের কিট নিয়ে আসুন। শ্রী সন্দীপ কুমার বেরওয়াল স্যার, মেদিনীপুর ডিএফও, উনি ধানগড়ি এফপিসি সদস্য হাতে ভার্মি কম্পোস্টের কিট তুলে দিলেন। আচ্ছা, শাওরিয়া পানিকোটার এফপিসির একজন চলে আসবেন। শাওরিয়া পানিকোটার এফপিসির একজন, তার হাতে খড়গপুরের ডিএফও স্যার শিবানন্দ রাম স্যার একটি ধানের বীজের তুলে দিচ্ছেন, যেটা আপনাদের বলা হয়েছে। ধানের বীজের ছোট প্যাকেটটি তুলে দেবেন। বাকি সমস্ত জিনিস আপনারা যেগুলো বলেছেন সেটা রেঞ্জ অফিসার থেকে পেয়ে যাবেন। ধানগড়ি এফপিসির আমি আরেকজনকে ডেকে নেবো, যার হাতে একটি স্প্রে মেশিন তুলে দেওয়া হবে। তুলে দেবেন আমাদের রূপনারায়ণ ডিএফও শ্রী মনীশ কুমার যাদব স্যার। ধানগড়ি এফপিসি আমলাপাড়া রেঞ্জ একজন সদস্য চলে আসবেন। এরপর আমি আমলাপাড়া রেঞ্জের যারা আমাদের সর্বক্ষণের হুলা পার্টির সদস্য আছেন তাদের সবাইকে এখানে দেখতে পাচ্ছি, তিনজনকে আমি ডাকবো, তারা চলে আসুন। তাদের হাতে হুলা পার্টির যে কিট আমরা তৈরি করছি সেটা তুলে দেবেন শ্রী সন্দীপ কুমার বেরওয়াল স্যার, ডিএফও মেদিনীপুর ডিভিশন। তিনজন চলে আসুন। ধন্যবাদ। বাকি দুজন চলে আসুন। বাকি সবার জন্যই আছে, এগুলো তোমরা সবাই রেঞ্জ অফিসার থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসবেন আরাসল এফপিসি থেকে যে কোনো একজন। আরাসল এফপিসি থেকে যে কোনো একজন, তার হাতে একটি সার্চ লাইট আনুষ্ঠানিক রূপে তুলে দিচ্ছেন ডিএফও খড়গপুর শ্রী শিবানন্দ রাম স্যার। একটি সার্চ লাইট আরাসল এফপিসি। এরপর আসবেন ভোমাকুপার এরিয়া থেকে যে কোনো একজন সদস্য। ভোমাকুপার এরিয়া থেকে যে আসছেন তার হাতে আপনাদের জন্য কেটারিং, যেটা আপনারা বলেছিলেন যে কেটারিং এর যে আইটেম থাকবে সেটা ওখান থেকে আপনাদের তুলে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক হিসেবে জাস্ট তুলে দেওয়া হচ্ছে। রেঞ্জ অফিসার গোয়ালতো একটু ওনার হাতে তুলে দিচ্ছেন, কারণ আপনাদের এই জিনিসটি অনেক বড়, পুরো একসাথে তো আমার সম্ভব হয়নি, কিন্তু আপনারা বড় পাচ্ছেন। আচ্ছা, এরপর শেষের দিকে চলে এসেছি আমরা। বালিগুনা এফপিসি থেকে একজন সদস্য বৃন্দ চলে আসবেন। বালিগুনা এফপিসির হাতে ধান জ্বালা মেশিন তুলে দিচ্ছেন আমাদের আমলাপাড়া রেঞ্জ অফিসার শ্রী বাবু মার্ডি। বালিগুনা এফপিসি। ঠিক আছে। আচ্ছা, এরপর বালিগুনা এফপিসি থেকে আরো একজনকে ডেকে নেব, যার হাতে একটি ধানের বীজ যেটা আছে প্যাকেট আমাদের সেইটা তুলে দেওয়া হবে। বালিগুনা এফপিসি থেকে আরেকজন চলে আসবেন, তার হাতে ধানের বীজের প্যাকেট তুলে দিচ্ছেন আমাদের বরবেতা রেঞ্জ অফিসার শ্রী চঞ্চল গোস্বামী। এবং সর্বশেষে গোয়ালতোর রেঞ্জের যারা আমার হুলা পার্টির সদস্য আছেন তাদেরকে আমি দুজনকে সামনে চলে আসতে বলবো। তাদের হাতে হুলা পার্টির যে কিট সেটা তুলে দেবেন আপনাদের গোয়ালতোরের রেঞ্জ অফিসার শ্রী খুরশিদ আলম গাজী মহাশয়। আমাদের সর্বক্ষণের হুলা পার্টির যে সদস্য তাদের হাতে কিটটি তুলে দিচ্ছেন গোয়ালতোরের রেঞ্জ অফিসার শ্রী খুরশিদ আলম গাজী হাতে তুলে দিলেন। তো এই করে যে এফপিসি এই অনুষ্ঠানের মধ্যে ছিলেন সবার হাতেই আমরা কিছু না কিছু তুলে দিলাম, এবং বাকি যারা জিনিস আছে সেগুলো আপনারা আপনাদের রেঞ্জ অফিসের থেকে নিয়ে নেবেন।